হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো রেসিপিটির নাম হলো ইলিশ মাছের ঝোল। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। প্রথমে আমি এখানে কয়েক খণ্ড ইলিশ মাছ নিয়ে নিয়েছি। তো ইলিশ মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব। আর সবজির মধ্যে এখানে নিয়েছি কয়েকটা আলু আর ঝিঙে। আর মিক্সিতে পেস্ট করার জন্য এখানে নিয়েছি 3টে টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা। প্রথমে আমি টমেটোগুলো কেটে নেব আর লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নেব। এরপরে আলুগুলো কেটে নেব আর ঝিঙেটাও কেটে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছো এখানে আমি সুন্দরভাবে কেটে নিয়েছি। এবারে জল দিয়ে ধুয়ে নেব। তো আমি সব জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। এবারে মাছগুলোকে ধুয়ে নেব। আমার মাছগুলো ধোয়া হয়ে গেছে। এবারে নুন, হলুদ আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নেব। তো মেখে নিলাম। এবারে কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হলে তাতে সর্ষের তেল দিয়ে দেব। তো তেল গরম হয়ে গেছে, এবারে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিলাম। তো ভাজা হয়ে গেছে, এবারে মাছগুলো তুলে নেব। মাছ ভাজার ওই তেল দিয়েই আজকে তরকারিটা রান্না করব। তো ফোড়নের জন্য আমি দিয়ে দেব গোটা জিরে আর কালো জিরে। এবারে কেটে রাখা আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। নুন আর সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। তো অনেকটাই ভাজা হয়ে এসেছে। এবারে কেটে রাখা ঝিঙেগুলোকে দিয়ে দেব। এবারে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। ভাজা হতে হতে আমি মিক্সারে কাঁচা লঙ্কা আর টমেটোটা পেস্ট করে নেব। তো পেস্ট হয়ে গেছে। এবারে ওই ভেজে রাখা আলু আর ঝিঙের মধ্যে ঢেলে দেব। ভালো করে মিশিয়ে নেব। সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে দেব।
আর ভালো করে নাড়াচাড়া করব। তো আমাদের মশলাটাকে ভালো করে কষাতে হবে তরকারিতে টেস্ট আনার জন্য। দেখো গাইস, অনেকটা মাখো মাখো হয়ে এসছে, মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে। এবারে একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেব। তো আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, এবারে ভালো করে মিশিয়ে নেব। ঝোলটা ফুটে উঠেছে, এবারে ভেজে রাখা মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেব। তো আমি সব মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে নিলাম, এবারে হালকাভাবে একটু নাড়াচাড়া করে নেব। তো ঝোলটা একটু কমে এলে তো আমি লাস্টে জিরের গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো জিরে গুঁড়ো দিয়ে দিলাম, এবারে ভালো করে একটু নাড়াচাড়া করে ঝোলটা নামিয়ে নেব। জাস্ট ঝোলের কালারটা দেখো গাইস, তো তোমরা এভাবে করে বাড়িতে একদিন ট্রাই করে দেখো, ভালো লাগবে। আমার রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর যারা আমার ভিডিও দেখো তারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এরপরে দেখা হচ্ছে নেক্সট কোনো রান্না নিয়ে। টাটা।